হাই দিস ইজ ডাইনাউট উইথ আদান চট্টগ্রাম বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। ওকে, আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের এমন কিছু স্পট যেগুলো বেসিক্যালি ভর্তা ভাজি এবং 100% দেশি বাংলা আইটেমের জন্য ব্যাপক পপুলার। ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু আইটেমের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। ভিডিও শুরু করি, চলেন দেন সব দেখাচ্ছি। লেটস গো। আজকের প্রথম স্পট হচ্ছে খুলশীর পাহাড়তলী কলেজ গেটের মেম্বার হোটেল। ভেরি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই জায়গার কোনো মেনু কার্ড নাই। আপনি বসার পরে প্রত্যেকটা আইটেম এনে টেবিলে ভর্তি করা হবে, দেন আপনি সেখান থেকে যা যা খাবেন সেগুলো চুজ করবেন। এই দেখেন না কি অবস্থা। ভর্তাগুলো চলে আসছে আগে, তো ভর্তাগুলোর মধ্যে এইটা হচ্ছে থানকুনি পানা ভর্তা বা শাক যেটাই বলেন না কেন সেরকম। এটা রুই মাছ, এটা হচ্ছে রাই শাক, আর এটা হচ্ছে শুটকি ভর্তা। রাই শাকটা মানে আমার দেশের বাড়ি যেখানে মানে সিলেটে, সেখানে রাই শাক বা লাই শাক এরকম একটা শাক বলে, যেটা আবার টাকি মাছ দিয়ে খায়। মানে টাকি মাছ দিয়ে ভর্তা করে, টাকি মাছের মিটটাকে স্ম্যাশ করে তারপরে ওইটাকে ভর্তা করে। থানকুনি পাতার ভর্তা তো ঔষধি টাইপের জিনিস, বাট একটু তেল দিয়ে রান্না করা, ভালো পরিমাণে তেল। বেশ ঝাঁঝালো, প্রচুর সর্ষের তেল, মাস্টার্ড অয়েল আর কি, বেশ ঝাঁঝালো টাইপের। রাই শাকটা দেখি, এবং রাই শাকের উপরে তো বেশ খানিকটা ঝাল আছে। রাই শাকের উপরে তো মরিচের বিচি একদম ভেসে আছে। মাথা ঘামা শুরু হয়ে গেছে, একদম গরম হয়ে গেল মাথা। রাই শাকের চেয়ে থানকুনি পাতাটা বেশি ভালো, বেশি জোস। এটা একদম টমিয়াম গুঙের মতো দাই করে একদম মাথা একদম ঝাড়া দেয়। শুটকি ভর্তা, এটা ওকে টাইপের, বাট থানকুনি পাতাটা এত জোস, এটা বিট করতে পারে নাই আর কি অনুকূলারে সো ফার। আমরা একটু রিকোয়েস্ট করছিলাম খাবারগুলো গরম করে নিয়ে আসতে, সেই কারণে গরম সার্ভ করছে এগুলো সব। রুই মাছের ভর্তা, রুই মাছের ভর্তাটা ভালো। তো সালাদ নেই, এখানে মিক্স সালাদ আছে। এবার শিমের বিচিটা নিতে চাই। এটা চিটাগাংয়ের ট্র্যাডিশনাল নাম হচ্ছে খাইসা। ওকে, ইয়েস, ভেরি লাইট, খুব অতিরিক্ত তেল মশলা নাই এটাতে, ভেরি লাইট টাইপের। তারপরে নিতে চাই মাছের পেটি। ওয়াও, একদম পাঙ্গাসের পেটি, পেটির যে তেল এই পুরোটা, অ্যান্ড টমেটো দিয়ে রান্না করছে। এটা নিশ্চয়ই সেই রকম টেস্টি হওয়ার কথা। একদম পুরো মাছের তেল, পুরা পেটির তেল, পাঙ্গাসের পেটি। দেখি, জাতা, এটা জাতা লেভেলের হচ্ছে। আমরা একটু তেলাপিয়া ভাজিটা অল্প একটু খাই, গরম, এবং এটার উপরে ধনিয়া পাতা, বেশ ভালো রকমের ধনিয়া পাতা দেওয়া আছে। এটা ডিপ ফ্রাইড তেলাপিয়া।
এত কিছু কোনটা যে কি নিছিলাম সেটাই তো ভুলে গেছি। এটা কি? এটা পালং শাক। ওকে, পালং শাক আমার সবচাইতে প্রিয় একটা শাক। তো আমি একটু পালং শাক খাইতে চাই। একটু পরিমাণে বেশিই নিলাম, কারণ আমার প্রিয় জিনিস যেহেতু একটু বেশিই নিলাম পরিমাণে। এবং এই পালংয়ের যে একটু টক টক টেস্ট, এইটা আমার জোস লাগে। এখানে একটু মাছের কাটা ফাটাও দিয়ে দিছে। এখানে ডাল থাকে ফ্রি, আপনি বসার সাথে সাথে ভাতের সাথে এরকম ডালও চলে আসবে ফ্রি, আপনি যত খুশি খেতে পারবেন। পাবদা মাছ, আই ডোন্ট থিঙ্ক যে আমি সবকটা খাইতে পারবো বলতে সবকটা টাচ করতে পারবো। পাবদা মাছ আবার একটু আলু দিয়ে রান্না করছে, দেখি কেমন। এবং সো ফার আমার একটা রিয়েলাইজেশন, খুব বেশি পরিমাণে তেল মশলা কিন্তু এখানে রান্নায় নাই, একটু হালকা হালকা ভাব আছে। পাবদা মাছটা মোটামুটি, সাংঘাতিক এক্সাইটমেন্টের কিছু নাই। মগজ, মগজটা জোশ, এলাচি, লবঙ্গ, এগুলো একটা অ্যারোমা আছে স্ট্রং। চিটাগংয়ের কালাভুনা এখন বাংলাদেশের সব জায়গাতেই হয়, বাট এটা হচ্ছে চিটাগংয়ের স্পেশালিটি। কেউ একটু গ্রেভিটা বেশি করে ফেলে, কেউ আবার একটু বেশি ড্রাই করে ফেলে। এটা হচ্ছে চিটাগংয়ের অথেন্টিক কালাভুনা। রান্না করতে করতে আপনার একটু কাবাব কাবাব ফিল চলে আসবে। হাঁসটা আমি অল্প একটু ভেঙে নিই। আমার মনে হয় এই হাঁসটার সাইজ দেখে মনে হচ্ছে এটা রাজহাঁস। হাঁসটা আরেকটু তেলওয়ালা এক্সপেক্ট করছিলাম আমি। আমাদের দেশি পাতি হাঁস যেরকম সাংঘাতিক তেলওয়ালা ইয়ে হয়, ঠিক ওই রকমটা না, একটু লাইট। এই এত বেশি বেশি আইটেম একা একা খাওয়া কিন্তু ঠিক হচ্ছে না, তাই নেক্সট স্পটে থাকবে আনিস। লোকেশন আগ্রাবাদের খাজা হোটেল। দেশি বাংলা খাবারের বুফে নামে কিন্তু এই হোটেলটা চট্টগ্রামে ব্যাপক। যত আয়োজন সব তো আর টেস্ট করা আদতেও পসিবল না, তাই এর মধ্যে থেকে 10-12টা আইটেম চুজ করে বসে পড়লাম। দেন হয় হাঁসের মাংস। আমি তো শুরু করবো, যেহেতু আমার জন্য আপনি সব ভর্তাগুলো আমার জন্য। হ্যাঁ, আমিও খাবো ভর্তা, মাছ ভর্তা খাবো, শুটকি ভর্তা খাবো। এইটার কথা উনি অনেক বলতেছেন, অনেক বল মরিচ খোলা যেটা। এটা একটু শুরু করে একটু সাথে করে ডিম ভর্তাও নেই। হ্যাঁ, মানে রুই মাছের ডিম। এখানে কোনটা শুটকি আর কোনটা মাছ? এইটা হচ্ছে আপনার মাছ ভর্তা, এটা শুটকি ভর্তা। আচ্ছা, শুটকি যেহেতু একটা খাচ্ছি আরেকটা নিলাম না। এই স্টার্ট করি। প্রথমে এটা কি মরিচ খোলা? মরিচ খোলা মানে কি? মরিচ খোলা কিন্তু আসলে মরিচ দিয়ে রান্না করে। মরিচ খোলা কিন্তু মাছের মরিচ খোলা হয়, ইলিশ মাছের মরিচ খোলা হয়, তারপর শুটকির মরিচ খোলা হয়, মানে মরিচ বেশি থাকে এখানে। আচ্ছা, একটু সেই জন্য একটু মরিচ খোলা। ওকে, এখানে একটু শুকনা মরিচের আধিক্য দেখতে পাচ্ছি। শুকনা মরিচের আধিক্য দেখি। একদমই শুটকি একদম রস শুটকি ইয়েটা আছে। ঝাঁঝালো, স্পাইসি, লাল মরিচের পেস্টের যে ঝাঁজটা থাকে, একটা লেভেলে থ্রোটের এই জায়গাটা একটু জ্বলা শুরু করে। মাছ ভর্তা আমি খাচ্ছি।
প্রচুর মাছ, একদম ভর্তি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তেল, তেল এই সব কিছুর একটা সাংঘাতিক ব্লেন্ড। প্রথমটা ঝাল লাগাতে ওটার ঝালটা এখনো রয়ে গেছে। না, ওইটা আমি জানতাম ওইটা ঝাল হবে। ঝাল হবে কারণ নামই তো মরিচ খোলা। রুই মাছের ডিম, এই রুই মাছের ডিমটা একটু ভেজে নেওয়া, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, তেল, মরিচ এগুলো সব কিছু দিয়ে ভর্তাটা করা। মজা, ভেজে নেওয়াতে আরো ভালো লাগে। এক্স্যাক্টলি। সাংঘাতিক ঝাল না, রিজনেবল, চলনসই। আনিস ওইগুলো ট্রাই করতে করতে আমি যেটা করবো, আমি একটু লইট্টা ফ্রাই ট্রাই করব। এটা আমার খুব পছন্দের। আমরা কক্সবাজার গেলে একটু ডাল দিয়ে হ্যাঁ, কুরমুরে ভাজাটা খুব ভালো লাগে এবং হিউজ গ্যাদারিং কিন্তু। নিউজ গ্যাদারিং, হ্যাঁ পুরো আমরা এখন বাজে এক্স্যাক্টলি 1:30 এবং 1:30টার সময় অলমোস্ট সব কটা টেবিল ফুল। খুব। আর প্রচুর টেক হয়ে যায়, কারণ অফিস করা যারা থাকে এখান থেকে তাদের অ্যাসিস্ট্যান্ট আসে নিয়ে যায়। আর অপশন যেহেতু থাকে, মানে যে কারো যে কোনো আইটেম না আইটেম পছন্দের খাবার এখানে আসেই। এক্স্যাক্টলি। আমি তো একবার ঘুরে গেলে তারপরে টেকওয়ে নিয়ে যাওয়াই বেটার, নিজের স্পেসে আরামে সুন্দর করে খেতে হবে। আদা গুনগুনি পাতাটা আমি ট্রাই করলাম, যেটা থানকুনি পাতা বলি আমরা, যেটা অনেক, এটার কি বলবো, ঔষধি গুণ, ঔষধি গুণ, এটা প্রচুর ঔষধি গুণ। আমি একটু ট্যাংরা মাছ ট্রাই করি। আনিসরে আমি ভর্তার চক্করে ফেলাই দিয়া আমি একটু মাছ মাংস হাতায় নিচ্ছি আর কি। ট্যাংরাগুলো হচ্ছে ছোট মিডিয়াম সাইজের, একটু ছোট মিডিয়াম সাইজের, এবং মাছগুলো মনে হচ্ছে একটু ভেজে রান্না করা কি। একটু ভেজে নিয়েছে আর কি। মাছ কিন্তু ফ্রেশ হলে কাঁচা অন্যরকম একটা টেস্ট। গ্রেভিটা খুবই মজার। ট্যাংরা মাছটা এমন রকম যে আপনার পুরোটা চাবায় খেয়ে ফেলা যাচ্ছে, কাটা সহ। সেরকম খুবই জোস। ট্যাংরা মাছটা খুবই মজা, মানে এখানে আসলে ওয়ান অফ দ্য মাস্ট ট্রাই আইটেম আমার। মানে এটা পিক করছি আমি, ভালো পিক করছি, ভালো পিক করছে, একদম প্রপার। আনিসের রেকমেন্ডেশন, একদম অল্প করে নেবেন। কলার মোচাটা একটু নেই। আমিও আপনার বলার পর ট্যাংরা মাছটা তো একটু না খেলেই নয়। আসলে খুবই মজা। চলেন আমরা এখন হাঁসে চলে যাই। গরমের দিন ভাই, হাঁস খেয়ে কি যে হবে অবস্থা, আল্লাহ জানে। বাস যাবে কি না তাই চিন্তা করতেছি। হাঁস খেয়ে বাস, আজকে বাস একদম গাঢ় সুন্দর মশলা, এবং মশলার কালারটা দেখে মনে হচ্ছে ইটস ওয়েল কুকড। এটা হচ্ছে পাতিহাঁসি, পাতিহাঁস, ছোট 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 পাতিহাঁস, এবং এই রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট। আর এই অফিস পারে আপনার বিজনেসটা হয় দুপুরবেলা। ওকে, ভালো। সবগুলো আইটেমই খুবই স্ট্যান্ডার্ড। লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভর্তাবাজির জন্য বিখ্যাত নিজাম হোটেল। লোকেশন চিটাগং স্টেশন রোড। মেনু কার্ডের একটা গ্লিমস আপনারা দেখতে পাচ্ছেন। আর ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই রেস্টুরেন্ট 24 ঘন্টায় খোলা থাকে। দেখি এক মামারে ধরি, শুনি কি কি অ্যাভেলেবল। মেনু
আমাদের হলো স্পেশাল হলো টার্কি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল পাখি, হ্যাঁ। লাক্কা মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, হাঁস মাংস, কবুতর, কোয়েল, হ্যাঁ। আর টমেটো সানি, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, কলা ভর্তা, মাছ ভর্তা, সিম ভর্তা, সিমের বেশি, ভেন্ডি ভাজি, মধুবেড়াতে আছে চিকেন ফ্রাই, মিক্স ফ্রাই, জাল ফ্রাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি এটা তো অনেক তো আছে তো অনেক আছে তো, কারণ কি খাইতাম সেটা বলেন। আপনার টার্কি মুরগি খেতে পারেন, হাঁসের মাংস খেতে পারেন, আচ্ছা। কবুতর, রূপচাঁদা মাছ। আর এমনি ভর্তা বাড়তি তো এখানে লোকজন বেশি খায়। জি, এখানে ভর্তা বেশি চলে। আচ্ছা, তাহলে আপনি একটু মোটামুটি আপনি একটু দেন টেবিলে, তারপরে যেটা যেটা খাই ওইটা ওইটা খাইলাম। জি জি, ঠিক আছে, আমাদের নিয়মে এটা। আচ্ছা ঠিক আছে, আপনি সাজিয়ে দেন। তারপরে কত বসবে? এটা কি লইট্টা ফিশ? এটা লুটিয়া ফিশ ফ্রাই, এটা লুটিয়া শুটকি, আলু, এটা কেস্টি মাছ, এটা বেগুনের আচার, এটা টার্কি মুরগি, টার্কি মুরগি, টার্কি মুরগি, সিমের বিচি। শিমের বিচি। টার্কি মুরগি আমি কখনো খাই নাই, সো টার্কি মুরগি আজকে খাবো। আর এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ, জি, চিংড়ি মাছ, এটা চিকেন কারি, দেশি মুরগি, ওকে এটা তিতাকরলা ফ্রাই, ওকে, করলা ফ্রাই, এটা রুই মাছ, এটা চিকেন জাল ফ্রাই, এটা খাসি কোরমা, এটা হাঁসের মাংস, স্যার ওকে, হাঁসের মাংস, এটা কবুতর, কবুতর, এটা হলো বেগুন ভর্তা, মাছ ভর্তা, এটা হলো পটল ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, এটা কাঁচকলা ভর্তা, ওকে, এটা রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ, ওকে, শেষ, কমপ্লিট। আচ্ছা, তো মোস্টলি কোয়ান্টিটি ওয়াইজ যা আছে তাতে হচ্ছে মোর দ্যান 2%, মানে ভর্তা টর্তার যে সাইজ তাতে হচ্ছে আপনি দুইজন তো খেতে পারবেনই, তিনজনও খুব ভালো মতো খাওয়া যাবে। ভর্তা দিয়ে স্টার্ট করি, আগে একটু শুটকি ভর্তা খাই। শুটকি ভর্তা খুবই আমার ফেভারিট একটা খাওয়া। শুটকি ভর্তা অ্যান্ড অ্যাজ ওয়েল শুটকি ভুনা, দুটেই। ঝাল আছে অনেক, অ্যান্ড শুটকির যে আমাদের মধ্যে কোয়েল পাখি, স্যার কোয়েল পাখি। কোয়েল, ওকে, শুটকির মধ্যে যে ঝাঁঝালো ভাবটা থাকে সেই ঝাঁঝালো ভাবটা একটু কম, বাট ঝাল আছে বেশ। অ্যান্ড শুটকি যে এটা প্রপার শুটকি আছে। এটা গ্লাস দিলে পড়তে। এবার একটু এটা তো মাছ ভর্তা না? এটা মাছ ভর্তা, স্যার। আচ্ছা। সাগরের বাইলে মাছ ভর্তা। আচ্ছা। একটু দেখি চিকন কাটা আছে। ওকে, সাগরের বেলে মাছ ভর্তা, একটু চিকন কাটা আছে। এই যে এই টাইপের আসলে চিকন কাটা। এবং যেহেতু নিজাম ইজ ফেমাস ফর ভর্তাস, তো সেই কারণে আমি ভর্তাগুলোই আগে দেখতেছি। আর এটা দেখি, এটা আরো বেশি মজা। আচ্ছা, ওইটা কি? এটা এই যে বেগুন, একটা আচার টাইপের জেলি, যে একবার খাইছে হ্যাঁ, হ্যাঁ। অনেক টাকা গাড়ি ভাড়া দিতে খাওয়ার জন্য আমাদের এখানে। আচ্ছা, আচ্ছা। আপনি জিরবা লাগে না। ওটা কি দিয়ে? বেগুনের আচার, স্যার। বেগুনের আচার। জি জি, ওকে। জেলি জেলি। এইগুলো নিয়ে যেতে পারো, এগুলো এটা কি? এটা পটল ভর্তা, স্যার। এটা পটল ভর্তা। এটা মগজের মতো হয়েছে এখন। আচ্ছা অবশ্যই এমন ভাবে শুরু করতে খুব মগজের মতো হয়েছে। আপনি খেয়ে দেখেন। আচ্ছা, পটল ভর্তাটা মগজের মতনই খাইতে। আপনি খেয়ে দেখি। দেখেন, খুব সুস্বাদ, স্যার। পটলটারে প্রসেসড পটল, এটা ভর্তা করার আগে আরো কিছু করা হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, স্যার, ঠিক আছে। লইট্টা ফ্রাই খাই, একটু লইট্টা ফ্রাই। ফ্রাই তো এটা আনকমন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লইট্টা ফ্রাই খাই। লইট্টা ফ্রাই কেন আপনি? লইট্টা ফ্রাই আবার অবশ্য একটু ডাল অ্যাড করে খাইতে ভালো লাগে বেশি। লইট্টা ফ্রাইয়ের সাথে একটু ডাল দিলে খুব টেস্ট লাগে, স্যার। এটা সারা খাই, ঠিক আছে। ডিপ ফ্রাই। সিমেন্ট বিচি। হ্যাঁ, ঠিক আছে, স্যার। হালকা মশলা, হালকা তেল, খুবই সিম্পল। টার্কিটা আমি একটু আপনাদেরকে দেখাই। এবং আমি আসলে লাইফে কখনো টার্কি খাই নাই, সো আমি একটু এক্সাইটেড যে টার্কি মানে জেনে খাই নাই, না জেনে হয়তো খেয়ে থাকতে পারি। ও
মোর লাইক হার্ড চিকেনের মতো। সাংঘাতিক রকমের ভুনা মাংস। ঘি দিয়ে বাগার দেওয়া বেগুন ভর্তা। ইউজুয়াল বেগুন ভর্তার চেয়ে একটু বাইরে, একটু ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়, টাটকা। স্যার আপনি একটু কেসকি মাছ নেন স্যার। একটু কেসকি মাছ নিব? হ্যাঁ, ছোট মাছটা পাই ভালো। আচ্ছা, এটা সর্ষের তেল দিয়ে পাকা অনেক অবস্থা নেই। আমরা তো খাওয়াইতে খাওয়াইতে আজকে মরেই যাবো। না গো, আপনি একটু ছোট মাছ নেন, আমি ওকে, থ্যাংক ইউ। লেবু রস লাগলে না আপনার খাওয়াটা টেস্ট লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। মানে চিটাগংয়ের যে একটা ঐতিহ্য আছে যে তারা অনেক অতিথি পরায়ণ এবং খাওয়া দাওয়া সব কিছু মিলায়, তো খাওয়ার আইটেমগুলো তো এখানে দেখলেন, বাট ওয়েটার যিনি আছেন মামা, উনি যে ওয়েতে এখানে বিহেভ করতেছে, যে বেড়ে খাওয়ানো, লেবুটা আগায় দেওয়া, লেবুটা দিয়ে খাইলে আপনার আর একটু ভালো লাগবে, এই জিনিসগুলো আসলে সবসময় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সো দিস ইজ অ্যামেজিং। আজকে মাছটার মধ্যে কোনো আলু নাই, একদমই ফ্রেশ মাছ, শুধুই মাছ, সলিড। স্যার আপনাকে আর অল্প রাইস দিবে স্যার? আর না না না, আমি পারবো না আর। ওকে, ভিডিও এখানে ক্লোজ করতেছি। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দ্যাটস ইট, গুড বাই।